ঘুম কেড়ে নিল করোনা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দেশের অন্তত 40% জেলায় সংক্রমণের হার 20%-এর বেশি। 15টি জেলায় সংক্রমণের হার পৌঁছেছে 50%। পরিস্থিতি সামাল দিতে বেশিরভাগ রাজ্যেই লকডাউন, কারফিউর কড়াকড়ি। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ হারের নাভিশ্বাস। দেশের প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যক জেলায় সংক্রমণ ছড়াচ্ছে 20%-এর বেশি হারে। শিউরে ওঠার মতো তথ্য উঠে এলো সরকারি রিপোর্টেই। মোট 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভারতে জেলার সংখ্যা 741। তার 40%-এ কোভিড সংক্রমণের হার 20%-এর বেশি। পরিসংখ্যান জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আতঙ্ক বহুগুণ বাড়িয়ে 15টি জেলায় সংক্রমণের হার পৌঁছে গিয়েছে 50%। মোট জেলার সংখ্যা 741। 20%-এর বেশি সংক্রমণের হার 301টি জেলায়। 50%-এর বেশি সংক্রমণের হার হরিয়ানার 4টি জেলায়, অরুণাচল প্রদেশের 2টি জেলা ও রাজস্থানের 2টি জেলায়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, 15 জেলায় 50%-এর বেশি হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। তবে এই ছবি মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চলেই। যথেষ্ট সংখ্যক টেস্ট না হওয়াতেই কি সংক্রমণের হার আকাশছোঁয়া এখনও স্পষ্ট নয়। কারণ বেলাগাম সংক্রমণের রাশ টানতে এখন লকডাউন, কারফিউতেই আস্থা রাখছে একাধিক রাজ্য। কড়া বিধিনিষেধে হাল ধরার চেষ্টা আরও বেশ কয়েকটি রাজ্যে। দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, মিজোরামে লকডাউন, কারফিউ জারি ও কড়া বিধিনিষেধ রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশে। আংশিক লকডাউন জারি রয়েছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ডে। একে জেট গতির সংক্রমণে আতঙ্ক, তাতে লকডাউন কড়াকড়িতে থমকে থাকা জনজীবন। করোনার কোপে জোড়া ধাক্কায় এখন টালমাটাল গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস শুনেই আমজনতার মন দুরু। দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে নিস্তার পাওয়ার আগেই নতুন আতঙ্ক। কিন্তু কবে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ, আভাস দিয়েছেন কানপুর IITর বিজ্ঞানীরা। A phase 3 is inevitable, given the high levels of circulating virus. But it's not clear on what time scale this phase 3 will occur. দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ, তার মধ্যে তৃতীয় ঢেউয়ের অশনি সংকেত শুনিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয় রাঘবন। কিন্তু কবে, তার কোনো ইঙ্গিত দিতে পারেননি তিনি। উত্তর খোঁজার চেষ্টা করছেন কানপুর IITর বিজ্ঞানীরা। হাতিয়ার গাণিতিক মডেল। দেশের বিভিন্ন রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে বিজ্ঞানীদের পূর্বাভাস, মের দ্বিতীয় সপ্তাহ থেকেই দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামতে শুরু করবে। অক্টোবর থেকে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। দেশে হঠাৎ আবার আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে তৃতীয় ঢেউয়ের বাড়াবাড়ি কতটা হবে, প্রথম ঢেউয়ের মতো না দ্বিতীয় ঢেউয়ের মতো, তা নিয়ে কোনো আলো দেখাতে পারেননি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন তৃতীয় কেন, চতুর্থ বা পঞ্চম ঢেউও আসতে পারে। তৈরি থাকতে হবে সবাইকে। দেখতে হবে পিক যেন বেশি উঁচু না হয়। সংক্রমণ যতটা সম্ভব ঠেকাতে হবে, রুখতে হবে মৃত্যু মিছিল। হাসপাতাল পরিকাঠামো তৈরি রাখতে হবে, বাড়াতে হবে টিকাকরণের গতি। দ্বিতীয় ঢেউয়ের ভুল থেকেই শিক্ষা নেওয়া জরুরি, যে কথা বলেছেন রাঘবন। If we take strong measures, the third wave may not happen in all the places or indeed anywhere at all. It depends much on how effectively the guidance is implemented at the local level, in the states, in districts and in the cities everywhere. রাঘবনের বক্তব্যের নির্যাস, দেশের প্রতিটি জায়গাকে তৃতীয় ঢেউয়ের ঝাপটা নাও সইতে হতে পারে। এর জন্য স্থানীয়ভাবে সফল নিয়ন্ত্রণ প্রয়োজন। যেমন ইতিমধ্যেই চতুর্থ ঢেউয়ের মুখোমুখি হয়েছে দিল্লি। গত কদিনে গ্রাফ কিছুটা নিম্নমুখী। কেজরিওয়ালের চ্যালেঞ্জ পঞ্চম ঢেউয়ের হাত থেকে রাজধানীকে রক্ষা করা। কোভিড বিধি মেনে চলা, ভ্যাকসিন নেওয়ার তালিকায় নাম তোলা ছাড়া আর কোনো গতি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। করোনা ভাইরাস বায়ুবাহিত, এই নিয়ে আশঙ্কা আগে থেকেই ছিল। এপ্রিলে এই তত্ত্বের শিলমোহর দিয়েছিল প্রথম সারির মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। এবার একই কথা বলল আমেরিকার সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান CDC, অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। গত বছর অক্টোবরেই মার্কিন প্রতিষ্ঠান CDC সতর্ক করে বলেছিল কোভিড-19 থেকে বাঁচতে বদ্ধ ইনডোর এড়িয়ে চলুন। কারণ এমন ক্ষেত্রে করোনা শুধুমাত্র ড্রপলেট বাহিত ভাইরাস নয়, বায়ুবাহিতও হতে পারে। এবার CDC পাকাপাকিভাবে জানিয়ে দিল করোনা এয়ারবোর্ন, অর্থাৎ অনেকক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে। তাই করোনা রোগী চলে যাওয়ার পর সেখানে বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার আশঙ্কা। নতুন তথ্য তুলে ধরে CDC বলছে কোভিড রোগীর থেকে 6 ফুটের বেশি দূরে থেকেও বহু সংক্রমণের ঘটনা ঘটেছে। এপ্রিলে একই কথা বলেছিল মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। শুধুমাত্র ড্রপলেট ছাড়াই বহু সুপার স্প্রেডিং ইভেন্ট। আক্রান্তের মুখোমুখি না হয়েও পাশের ঘরে থেকে কোভিড পজিটিভ। আউটডোরের তুলনায় ইনডোরে বেশি সংক্রমণ। কোভিড আক্রান্তের ঘরে বাতাসে ভাইরাসের উপস্থিতি। কেন বাতাসে ভাসতে সক্ষম হচ্ছে করোনা? CDC জানিয়েছে বড় আকারের ড্রপলেট দ্রুত মাধ্যাকর্ষণ শক্তির টানে মাটিতে পড়ে যায়, কিন্তু সূক্ষ্ম ড্রপলেট এয়ারোসলে মিশে বেশ কিছুক্ষণ বাতাসে ভাসতে পারে।
করোনা রোগীর হাঁচি কাশি ছাড়াও জোরে কথা বললে গান গাইলে ড্রপলেট অনেক দূর পর্যন্ত চলে যায়। বিশেষত জায়গাটি ইনডোর হলে এবং সেখানে 15 মিনিটের বেশি সময় কাটালে বিপত্তির জোর আশঙ্কা। তাই সিডিসির পরামর্শ, ভিড়ে ঠাসা ডিপার্টমেন্টাল স্টোর, জিম, প্রেক্ষাগৃহ, এসি অফিস এড়িয়ে চলুন। রোগী বাড়িতে থাকলে নজর দিন আলো বাতাস চলাচলে। ইনডোরে বাইরের বাতাস ঢোকার ওপর সর্বোচ্চ জোর। তবে সিডিসি আশ্বস্ত করে বলেছে, মাস্ক পরা, ভিড় এড়ানো, হাত মুখে বা নাকে না দেওয়া, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো বিধি মেনে চললে করোনার ছোঁয়া থেকে রক্ষা মিলতে পারে। কিন্তু মানুষ লাগাম ছাড়া হলে বেলাগাম হবে করোনাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।